না কবে দিন গেলাম রোল দিছি হ্যালো গাইস আমি আমার হ্যালো গাইস আমি কক্সবাজারে আসছি আমি কক্সবাজারে একটা ছেলের সাথে আসছি তো ছেলেটার নাম আপনাদের নাই বলি তো মনে করেন ছেলেটা আমার বয়ফ্রেন্ড কি আর বলবো আজকে কক্সবাজারে আমরা আসছি কালকে আসছি তো কালকে রাত্রে তো আমাদের ভিতরে অনেক কিছু ঘটে গেল আমি বলতে লজ্জা করতেছে তারপর বলি কি বলেছে বলি কক্সবাজারে যখন আসলাম এসে আমরা বিচে গেলাম গোসল টোসল করলাম তো বিচে গোসল করার সময় থেকেই ও তো আমার গায়ে টাচ করছিল পানির ভিতরে সমুদ্রে পানির ভিতরে আমার তো অন্যরকম একটা শিহরণ লাগছিল বাট আমি ওকে অতটা কাছে আসতে দিই নাই টাচ করতে দিই নাই মানে কেমন কেমন লাগছিল তারপরে ও তো কোনো কথাই শুনতে চাচ্ছিল না পরবর্তীতে বিচ থেকে এসে যখন আমি ড্রেসিং টেবিলে আয়নার সামনে কাপড় চোপড় চেঞ্জ করছি তখন ছেলেটা আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতেছে আমি অবশ্য দরজাটা লক করতে ভুলে গেছি তখন লুকিয়ে লুকিয়ে দেখে একদমই চলে গেল যখন আমি উপর থেকে কাপড়টা খুললাম ও যে পিছন থেকে আমাকে জড়ায় ধরলো পিছন থেকে হাত দিয়ে পুরো আমার বুকের উপর শুদ্ধ জড়ায় জড়ায় ধরলো মানে আমি ওটা ছাড়ানোর জন্য চেষ্টা করলাম বাট ছাড়তেই ছিল না তারপরে তো আমাকে দেয়ালের সাথে ঠেকিয়ে আমার সারা শরীরে যখন কিস করা শুরু করলো মানে আমি নাও করতে পারলাম না আবার মানে আমারই যেন কেমন কেমন লাগতেছিল কিভাবে কি যে তখন মানে যখন আমার লিপ কিস করলো তখন তো আমি আর না পেরে তাকে জড়িয়েই ধরলাম এরপরে আস্তে আস্তে সে আমাকে বিছানায় নিয়ে গেল বিছানায় একবারে শুয়ে দিয়ে সে আমার উপর থেকে কাপড়টা খুলে ফেলে সে আমার সমস্ত শরীরে মানে কিস করা শুরু করলো উপর থেকে একদম নিচে পর্যন্ত তারপরে নিচের কাপড়টাও খুলে ফেলে তো শরীরের সব জায়গায় আমাকে কিস করলো অনেক আদর দিল আমি তো পুরা মানে খুব ফিলিংস ছিলাম আর পারতেছিলাম না খুব হট হয়ে গেছিলাম এমন একটা সময় আসলো যে এবার ওইটা আমার ওইখানে দিয়ে দিল তখন তো কি আর বলবো মানে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না খুব ইয়ে লাগতেছিল কি যে মানে খুব রোমান্টিক লাগতেছিল খুব ফিলিংস লাগতেছিল তাকে বারবার বলতেছিলাম বেবি আরেকটু দাও বেবি আরেকটু জোরে দাও মানে ও তো দিচ্ছে আমি আরো ওরে বলতেছি বেবি আরেকটু জোরে দাও বেবি আরেকটু জোরে দাও ও মাই গড বেবি আরেকটু জোরে দাও মানে আমার সারা শরীরে কি যে হচ্ছিল আমি কিভাবে বলবো এক হাত দিয়ে আমার এখানে টাচ করতেছে আর সে তার ওইটা আমার ওইখানে দিচ্ছে করতেছে আমি তো বলতেছি যে বেবি আরেকটু জোরে দাও তো এভাবেই আমাদের রাতটা কেটে যাচ্ছে কখন যে ভোর হয়ে গেল টের পেলাম না আমি আর পারতেছি না ওকে থ্যাংক ইউ